আসসালামু আলাইকুম। আমি ইন্ডিয়ার ত্রিপুরা থেকে অঞ্জু বলছি। অঞ্জু ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করি আজকে আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া এখানে একটা কাঁচি বাঁশের মধ্যে বেঁধে নিচ্ছেন, কারণ আজকে একটা লাউ পারবো। এটা কিন্তু খুবই উপরে ছিল, এজন্য আমি ওনাকে দিয়ে এই লাউটাকে পেড়ে নিয়েছিলাম। আমি ভেবেছিলাম যে এটা পারতে হয়তো অনেক অসুবিধা হবে, কিন্তু না, পরে উনি খুবই সুন্দর করে পেড়ে নিয়েছিলেন আর খুবই তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। আমি কিন্তু এটা যখন থেকে ধরেছে তখন থেকে ভেবেছি যে এটাকে পাড়ার সময় হয়তো অনেক কষ্ট করতে হবে, কিন্তু এভাবে যে এত সহজে হবে আমি কল্পনাও করতে পারিনি। এখন দেখছেন যে লাউটা নিচে পড়ে একদম ভেঙে চুরমার হয়ে গিয়েছে। এখন আমি এটাকে করে নিয়ে এসেছি, এসে এটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এই তো আরও একটা লাউ গাছে রয়েছে, এটাকে আরও 2-3 দিন পর পেড়ে নেব। এই গাছের সবজিগুলা খেতে খুবই ভালো লাগে, আর এখন যেহেতু খুবই গরম, এজন্য এরকম সবজি খেতে আরও বেশি ভালো লাগে। আর এটা কিন্তু একটু ছোটো, এটা আরও 4-5 দিন পরেও খাওয়া যাবে, এজন্য আমি এগুলাকে রেখে দিয়েছি। আজকে এই লাউটাকে চিংড়ি শুটকি দিয়ে রান্না করব আর খোসাটাকে ভর্তা বানিয়ে নেব। একটু আমার বাহিরের পরিবেশটা শেয়ার করছি। দেখতে পাচ্ছেন যে বাইরে কীরকম রৌদ্র উঠেছে। আজকে রৌদ্রের তাপমাত্রা ছিল 50 ডিগ্রি সেলসিয়াস। আর এই তো দেখতে পাচ্ছেন একটা বিড়াল কিন্তু খুবই সুন্দর করে বসে আছে, আমি একটু ভিডিও করে নিয়েছি। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকে আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর আজকে যারা নতুন আপু ভাইয়েরা আমার ভিডিওটি দেখছেন, আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা এই কাজটি করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে দেখতে পাচ্ছেন আমি অফ ক্যামেরায় লাউটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, আর খোসাগুলোকে আলাদা করে রেখেছি। এখন আমি এগুলাকে রান্না করে নেব। আর এখানে আমি চিংড়ি শুটকিগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখন এটাকে রান্নার জন্য আমি প্রথমে পেঁয়াজ রসুনটাকে তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি গুঁড়া মশলা যেমন মরিচের গুঁড়া, হলুদ, ধনে এগুলা দিয়ে একটু 1 মিনিটের মতো ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর আমি এই তরকারিটা এর মধ্যে দিয়ে এরপর রান্না করে নেব। প্রথমে আমি অল্প করে দিয়েছি যাতে এই সবজিটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া যায়। এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, দেওয়ার পর ধুয়ে রাখা চিংড়ি শুটকিটাও এর মধ্যে দিয়েছি। দিয়ে আমি এখন ভালোভাবে এটাকে এর সাথে মিশিয়ে নেব। মেশানোর পর আমি যে বাকি কেটে রাখা সবজিগুলো রয়েছে এগুলাও আমি এর উপর দিয়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নেব। এগুলা আমি অফ ক্যামেরা করে নিয়েছি, আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। একেবারে যখন ভাত খাবো তখন আপনাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু যে লাউয়ের
খোসা রয়েছে, এটাকে আমি একটু পেঁয়াজ, রসুন আর নাগামরিচ দিয়ে একটু শুকনা খোলায় ভেজে নিয়েছি। নেওয়ার পর আমি চিংড়ি শুটকিটাকে একটু ভেজে এটাকে শিলপাটায় একটু গুঁড়া করে নিয়ে এখন আমি এই খোসাগুলোকে ভালোভাবে শিলপাটায় পিষে নেব। এরপর এখানে দেখতে পাচ্ছেন আমি ভর্তা আর একটা নাগামরিচ নিয়েছি আর ভাত নিয়েছি, আর এখানে যে লাউ চিংড়ি শুটকির রান্না এই তরকারিটাও নিয়েছি। আমার হাজব্যান্ড বলেছেন যে আমি আমার বাবার বাড়ির ভাত আর শ্বশুর বাড়ির লাউ দিয়ে ভাত খাচ্ছি। আসলে গতকালকে বাবার বাড়ি গিয়েছিলাম, ওখান থেকে আমার মা চাল